নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে দাঁড়িয়ে চীনা সেনার একেবারে নীল নজরে রয়েছে ভারতীয় যুবকরা। অরুণাচলের উত্তর পূর্বে যুবকরা রয়েছে নজরে চীনা সেনাদের। অরুণাচলের দুই যুবককে আটক করেছে লাল ফৌজ। কবে ফিরবে তারা ঘরে, এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন এবং আতঙ্ক উত্তর পূর্বের জন্য। আরো একবার স্থানীয়দের দাবি, দুই ভারতীয় যুবককে অপহরণ করেছে চীনা সেনা। আদৌ কি এটা সত্যি? যদি সত্যি হয়ে থাকে তাহলে ভারত সরকার এই মুহূর্তে কি পদক্ষেপ নিচ্ছে চীনের আগ্রাসন রুখতে? একাধিক প্রশ্ন উঠে আসছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন বিপ্লব চন্দ্র প্রতিনিধি। বিপ্লব দা, চীনা সেনার নীল নজরে উত্তর পূর্বের যুবকরা দুজন ইতিমধ্যেই চীনা সেনাদের জালে পড়েছে। কি জানতে পারছো পুরো ঘটনা সম্পর্কে যদি বলো। দেখো, এই ঘটনাটা আজ নয়, সেটা 2022 সালের 19শে আগস্ট ঘটনা। সেটা হলো অরুণাচল প্রদেশের আনজাও জেলাতে দুই ভাই জড়িবুটি সংগ্রহ করতে গিয়েছিল। বাতিকুম টিক্রো বয়স 35 এবং তার খুড়তুতো ভাই বাউন্সি মাউন যার বয়স 37। কিন্তু এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ সেই যে দীর্ঘ প্রায় 2 বছর 19 আগস্ট 2022 সালে তাদের শেষবার দেখা গিয়েছিল, কিন্তু এরপর তাদেরকে দেখা গেল কি সেই চীনা অরুণাচল এবং চীন সীমান্তে। কারণ তাদের পরিবারবর্গ সেটা জেনে নিয়েছিল যে তাদের দেহ যেহেতু মেলেনি বা উদ্ধার হয়নি, সেক্ষেত্রে চীনা সেনা তাদেরকে আটক করেছে। ঠিক সেই মোতাবেকই কিন্তু তাদেরকে চীন এবং অরুণাচলের যে সীমান্ত, সেই সীমান্তে তাদের দেখা মিলেছে এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি চীনা সেনাবাহিনীদের হাতে ভারতীয় যুবকরা অপহৃত হচ্ছে? এবং এই যে ঘটনাটি ঘটেছে তাতে করে ভারত সরকারের এই মুহূর্তে কি পদক্ষেপ চীনাদের এই আগ্রাসন রুখতে? দেখো, এই মুহূর্তে ভারতীয় সেনার আগ্রাসন যে চীনাদের আগ্রাসন রুখতে ভারতীয় সেনা কিন্তু তৎপর রয়েছে। কারণ সেখানে কিন্তু ইতিমধ্যে অরুণাচলের যে সীমান্তটা রয়েছে, ওই সীমান্ত থেকে এরপরেও নাকি বেশ কয়েকজন যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না, তার নিয়ে উদ্বিগ্ন। কিন্তু এরই মধ্যে তাদের এই দুজনকে, যারা 2022 সালে তাদেরকে শেষবারের মতো দেখা গিয়েছিল, তাদেরকে কিন্তু ওই সীমান্তে দেখা গেল। তার কারণে কিন্তু এটা চিন্তার ভাঁজ হয়ে দাঁড়ালো ভারতীয় সেনাবাহিনীদের কাছে। একটা বড় চ্যালেঞ্জ হলো চীনের কাছে যে সেখান থেকে ভারতীয় যুবকরা যখন ওই সীমান্তবর্তী এলাকাতে তারা বিভিন্ন ভাবে জড়িবুটি সংগ্রহ করতে যায়, সেখান থেকে কিন্তু তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে চীনা সৈন্যবাহিনী। এবং এতে কিন্তু যে সীমান্তবর্তী এলাকাগুলো বা সীমান্তবর্তী যে অঞ্চল রয়েছে ভারতের, সেই চীন ঘেঁষা এবং উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল সহ বিভিন্ন অঞ্চলগুলো, যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো কিন্তু এবার কিন্তু আরো একটা নজরে পড়ে গেল। এবং সেই ক্ষেত্রে এটা বলা যায় যে আগামী দিনে ভারতীয় যুবকরা সহ উত্তর পূর্বাঞ্চলের যুবকদের পক্ষে কোনোভাবেই কিন্তু নিরাপদ নয় সমস্ত অঞ্চলগুলো। এবং যার কারণে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রক, আরক্ষা দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু নড়ে চড়ে বসেছে এবং এই বিষয়টি নিয়ে অরুণাচল প্রদেশ বা অরুণাচল সরকারের কাছে কিন্তু তলব করেছে এবং সেই ক্ষেত্রে গোয়েন্দা বাহিনীকেও সেদিকে নজর দেবার জন্য কিন্তু বলা হয়েছে। সুপ্রীতি, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ চীনের যে এই মুহূর্তে আস্ফালন বৃদ্ধি, তাতে করে ভারত সরকারের নজর রয়েছে এবং আগামী দিনে যাতে আরো তীক্ষ্ণ নজর দিয়ে রাখা হয় এবং যে দুজন ইতিমধ্যে আটক হয়েছে তাদেরকে ছাড়িয়ে আনতে যাতে পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই দাবি উঠে আসছে অরুণাচল থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।